শুক্রবার মানেই স্পেশাল কিছু রান্না করা, কিন্তু আমাদের মতো মানুষের কাছে প্রয়োজন মানেই স্পেশাল কিছু রান্না করা। যাই হোক, আজকে আমি রান্না করছি পেঁয়াজের কালি আর আলু আর টমেটো আর ডাউল। আজকে শুক্রবার ছিল, আমাদের মতো মানুষের তো প্রয়োজনই সব। অনেকে বলে যে শখ আহ্লাদের বসে ফেসবুক ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করে, কিন্তু আমি বলবো আমার প্রয়োজনে আমি কন্টেন্ট ক্রিয়েট করছি। আমার বলতে কোনো লজ্জা নেই, কারণ এটাই আমার প্রয়োজন। আর আমার প্রয়োজনে তো আমি হাত গুটিয়ে বসে থাকলে চলবে না, তাই না? যাই হোক, আমার নতুন দিনের পথ চলা, নতুনভাবে পথ চলছি শুধুমাত্র প্রয়োজনের আশায়। সারাদিন হাড় খাটুনের পরে যখন সে বাসায় ফিরে আসে, তার মুখের দিকে তাকালে মনে হয় 1 মিনিটের জন্য হলেও যদি তার একটু কষ্ট কমাতে পারতাম, যদি একটু কিছু করতে পারতাম, তাহলেই হয়তো আমি সাকসেস হয়ে যেতাম। জানি না এটা সব মেয়ের আশা কি না, কিন্তু আমার মতো গুটি কয়েক মেয়ের আশা তো আছেই। প্রত্যেক মেয়েই চায় যে সে নিজের পায়ে দাঁড়াবে, কিন্তু আমি এতটাও চাই না। জানেন তো, আমার শুধু মনে হয় যে এই প্রয়োজনের সময়টা যদি পার হয়ে যেত, এই দুঃখের সময়টা যদি পার হয়ে যেত, একটু সফলতার মুখ দেখতে পেতাম, তার কষ্টটা একটু কমতো, তাহলেই হয়তো আর কিছুই দরকার ছিল না। সবাই তো কষ্ট করে, কিন্তু এত বেশি কষ্টের মধ্যে আমি তার স্ত্রী হয়ে দেখি কীভাবে। এই জন্য ভেবেই নিয়েছি যে এবার থেকে কিছু একটা করব, হয়তো কন্টেন্ট ক্রিয়েট করব, আর না হয় অন্য চাকরি বাকরি খোঁজার চেষ্টা করব। জানি তো চাকরি বাকরি হবে না, কারণ এখনকার সময় চাকরি বাকরি করতে গেলে অনেক কিছুর প্রয়োজন হয়। প্রথমে তো টাকা লাগেই, ক্ষমতা লাগে, অনেক কিছু। সে আশা তো বসে থাকলে চলবে না। এই জন্য ভাবলাম যে এবার থেকে কন্টেন্ট ক্রিয়েটই করবে। আর এটা কিন্তু আমার শখ আহ্লাদের বসে না, এটা আমার প্রয়োজন মেটানোর আশায়, যদি কিছু করতে পারি এই আশায়। শেষ পর্যন্ত দেখি, হাল ছেড়ে দেব না, যদি কিছু করতে পারি। সবাই তো চায় যে সুখে শান্তিতে জীবনযাপন করবে। আল্লাহ আমাকে অনেক শান্তি দিয়েছে, আল্লাহর পরে হাজারো শুকরিয়া যে একজন মনের মতো মানুষ দিয়েছে। আমাকে নিয়ে তার কোনো আক্ষেপ নেই, সে এত কষ্ট করছে, তারপরেও সে হাসি মুখে আমার সাথে কথা বলতে পারছে, কিন্তু আমি পারছি না। তার হাসি মুখ দেখলে আমার মনে হয় এগুলো তার হাসি না, এগুলো তার কষ্ট। তার শরীর থেকে হাসি হয়ে অন্তত বের হয়ে আসছে। যাই হোক, আমিও অন্তত চেষ্টা করি, আর আপনারা আমার পাশে থাকেন যেন আপনাদের এই বোনটাও তার স্বামীর জন্য অন্তত কিছু করতে পারে। সব মেয়েরা হয়তো বলতে পারে না, কিন্তু আমার মতো কিছু মেয়ে তো বলতেই পারে। যখন বলতেই পারি, তখন আর বসে থাকবো কেন? আর জানেন তো, এই বলাটা কত বছর ধরে চেপে রেখেছি, এখন এসে বলতে পারছি, কারণ আর সময় নেই। আর বলতে না পারলে আর চলবে না। এটাও বুঝি, যারা আজ পর্যন্ত সাকসেস হয়েছে তাদের সফলতার পিছনে অনেক বড় বড় গল্প আছে, হয়তো আমার থেকেও বড় গল্প। আমার মতো তোমরা যে মেয়েরা আসো, তোমরা আর বসে থেকো না, এবার থেকে অন্তত কন্টেন্ট ক্রিয়েট করো। লেখাপড়া শিখে বসে থাকার থেকে অন্তত কন্টেন্ট ক্রিয়েট করে যদি কিছু করতে পারি, আর না করতে পারলে ভেবেই নেব যে কপালে নাই। তারপরেও আল্লাহ তো বলছে যে চেষ্টা করতে, চেষ্টা করে একবার দেখি না। আল্লাহর নাম করেই তো চেষ্টা করছি, এখন দেখি না আল্লাহ কী করে। শেষ পর্যন্ত একটু যাই। আমি হয়তো অন্যদের মতো এত ভালো রান্নাবান্না করতে পারি না, কিন্তু আমি যেটুকু পারি সেটুকুই সবার সাথে শেয়ার করব। আর যদি কারোর ভালো লাগে, নিশ্চয়ই তো আমার পাশে এসে দাঁড়াবে, আমার কন্টেন্টগুলো দেখবে। ওই যে কথাই বলে না, আশায় বাসে আশা, আমি না হয় আশায় বাসলাম, আশা করেই থাকলাম যদি কিছু করতে পারি, তার মুখে অন্তত একটু যদি সফলতার হাসি ফোটাতে পারি। আমার সফলতার প্রয়োজন নেই, তার কষ্টটা যদি একটু লাঘব হয়, সেটাই তো আমার বড় সফলতা হবে। জানি যে এই ভিডিওটা দেখার পরে অনেকে অনেক বাজে কমেন্টও করতে পারেন, কিন্তু করবেন, আমি না করব না। বাজে কমেন্ট, গালিগালাজ যা আছে, যা দিতে মন চায় আমাকে দিয়েন, আমি একবারও নিষেধও করব না। তাদের প্রতি আমার কোনো ক্ষোভও থাকবে না, কারণ আমার কষ্টের কথা বলতে আমার একটুও দ্বিধা নাই। এটা আমার ফার্স্ট ভিডিও। যদি কারোর একটু হলেও ভালো লেগে থাকে আর মনে হয় যে এই বোনটার পাশে একটু দাঁড়াই, তাহলে প্লিজ দাঁড়ায়েন। আমার এই দুঃখের সময়ে সেটা অনেক বড় পাওয়া হবে। জানেন তো, প্রথম ভেবেছিলাম কন্টেন্ট ক্রিয়েট করব না, কারণ অনেকে অনেক কথা বলবে, কিন্তু আর দেখলাম আর সম্ভব না, এবার কিছু অন্তত করতেই হবে। যাই হোক গাইস, অনেক কথা বললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।